ষষ্ঠী থেকে দশমী এই পুরো সময়টাতে কেমন কাটলো? খুবই ভালো কাটলো। যদিও একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা ছিলাম, তবুও সরকারকে ধন্যবাদ দেব যে একটা নিরাপত্তার মধ্যে দিয়ে পূজাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবছর তো প্রায় 33,000-এরও বেশি পূজা মণ্ডপে আমরা দুর্গাপূজা উৎসব উদযাপন করলাম। জি তো দুর্গাপূজা প্রথম দিন ষষ্ঠীর তারও 7 দিন আগে আমাদের মহালয়া অনুষ্ঠিত হয়, জি যেটি দুর্গা এই মহাধামে আসেন এবং তারপর থেকে তা পূজার একটা পারম্পরিক প্রস্তুতি চলেছে। তো মহালয়ার পর থেকে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। সেভাবে ষষ্ঠী পূজা হলো যখন, আসলে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন কিন্তু পূজাটা একটু জাঁকজমকপূর্ণ থাকে, মানে লোক সমাগম বেশি হয়, পূজা মণ্ডপে লোকজন আসে, অঞ্জলি দেয়, সেখানে আপনার আরতি হয় এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সুতরাং ওই অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন পরে আজকে যেহেতু দশমী, আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়, মনটা খারাপ। কারণ মা এখন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, আবার একটি বছর বসে থাকতে হবে। তো এই জন্য আমরা বলবো যে আমরা এই 4 দিন ব্যাপী পূজাটা খুব জাঁকজমকভাবে পালন করে থাকি এবং এবারও সেই রকমভাবেই পালন করলাম। এবং আজকে বিজয়া দশমীর দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি, আর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে কুশল বিনিময় করছি। আমরা এই বিজয়া দশমীতে সাধারণত একটা মিলবন্ধন হয়, সবার সাথে দেখা হয়, হ্যাঁ, কুশল বিনিময় হয় আর শুভেচ্ছা জানানো হয়। তো এই আর কি, এইভাবে আমরা পূজাটা করি। একটা খুব জানতে ইচ্ছে করছে যে আপনার শৈশবের পূজা এবং বর্তমান পূজার মধ্যে কোনো আপনি পার্থক্যটা কি আমাদের জানতে ইচ্ছে করছে। পার্থক্য তো অনেক, অনেক বলতে বোঝাচ্ছি যে তখন তো প্রাণের সঙ্গে প্রাণের একটা মানে যোগাযোগ ছিল, হার্ট টু হার্ট, যেটা এখন ডিজিটাল যেটা হয়ে গেছে সেরকম কিছু ছিল না। যেমন পাড়ায় পাড়ায় আমাদের প্রত্যেক পূজা হতো এবং তখন আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের কে কোন ধর্মের লোক সেটা আমরা জিজ্ঞেস ছিল না, এবং তারা আমাদের বাসায় আসতো, কে হিন্দু কে মুসলিম আমরা জিজ্ঞেসও করতাম না, এবং সেটা তারা প্রসাদ নিচ্ছে এবং আমরাও ঈদের সময় তাদের বাসায় যাচ্ছি, আমরা গিয়ে সবাই খাচ্ছি। এরকম একটা মেলবন্ধন তখন ছিল এবং আমাদের মধ্যে অগাধ বন্ধুত্ব এবং আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল, যেটা মানে উৎসবের মধ্যে সীমাবদ্ধ ছিল, কার কোন ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মানে এই উৎসবটা আসছে, এটাকে পালন করতে হবে, এটা সবার দৃষ্টিটা ওই দিকে ছিল যে আমরা দুর্গাপূজাটা করবো, এবার দুর্গাপূজা আসছে। আর আমাদের ব্যক্তিগতভাবে বলতে গেলে শৈশবকালে যেমন পোশাক আশাকের প্রতি একটু বেশি নজর ছিল, মানে কিনবো কখন জামা কাপড়, বা আমাকে ধরতাম যে আমাদের জামা কাপড় কিনতে হবে, চলো 1 মাস আগে থেকেই সেই প্রস্তুতি চলতো, কারণ 4 দিন ব্যাপী পূজা তো 4 দিনে 4টা ড্রেস কিনতে হবে এবং সেগুলো গুছিয়ে রেখে দিতাম, কবে আসবে দুর্গাপূজা তখন সেটা পরবো, একটা অন্যরকম অনুভূতি ছিল। এখন যখন সেই রকম কিছু নেই, এখন অবশ্য সন্তানদের জন্য আমরা পোশাক দিই এবং তারা আনন্দ করে, সেটাই দেখতে যেন ভালো লাগে। খুব ভালো লাগলো। বাঙালি সংস্কৃতিতে দশমীর দিনটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা বিরাট ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এইটা যে দেখেন, দেবী দুর্গা আমাদের ধরাধামে আসেন কৈলাস থেকে, তিনি আসেন যে সেটা হচ্ছে তার শ্বশুরবাড়িতে আসেন এবং সেটা আমরা বলি আধ্যাত্মিকভাবে, ধর্মীয়ভাবে, যেটা দেবী দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী। তিনি সমাজে দুর্গতি নাশ করার জন্যই আসেন এবং তিনি অসুর বিনাশিনী, এবং সমাজে যে অসুর রয়েছে অর্থাৎ দুর্বৃত্ত হয় সমাজে, প্রতিটি দেশে, প্রতিটি সমাজে, প্রতিটি মানুষের মধ্যে দুর্বৃত্তায়ন কিন্তু তখন থেকেই আছে, কারণ দেবতাগণের উপরে অসুর কিন্তু আক্রমণ করেছিল, তখনই কিন্তু দুর্গা দেবীর আবির্ভাব হয়েছিল এবং তিনি অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। তখন থেকেই সেই দেবী দুর্গাকে আরাধনা করা হয়, তার পূজা দেওয়া হয়। তো দুর্গা দেবী যখন আসেন এই ধরাধামে, তখন আমরা বলি যে মা দুর্গা আসছেন আমাদের শান্তির জন্য, আমাদের অসুর বিনাশ করার জন্য, আমাদের মধ্যে দুর্বৃত্তায়নকে বন্ধ করার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য। সুতরাং তার আগমনটা আমাদের কাছে অত্যন্ত একটা আশীর্বাদ এবং
এবং তিনি আসবেন বলে আমরা বসে থাকি। কারণ আমাদের যত সমাজে অনাচার অনাসৃষ্টি এগুলো সব কিছুই কিন্তু দেবী দুর্গা আমাদের রক্ষা করেন এবং এই অসুরের কবল থেকে আমাদের মুক্ত রাখেন। সুতরাং আমি মনে করি বিজয়া দশমীর দিনে আমরা দেবী চলে যাবেন, আমরা যেমন অশ্রু সজল থাকি এবং আমাদের ভারাক্রান্ত হৃদয় থাকে, কিন্তু সেই সাথে সাথে আমরা সবার সাথে একটা ভাব বিনিময় করি। মানে সবাই তো একটু ব্যাকুল হয়ে যায়, তখন তাদের সঙ্গে ভাব বিনিময়টা হলে অনেকেই একটু শেয়ারিং হয়। মানে আমরা অনেক সময় হয় না, একটা শোক কোনো সংবাদ শুনলে বা শোক কোনো অনুষ্ঠানে গেলে আমরা একে অপরকে জড়িয়ে ধরি, সেটা হচ্ছে আমাদের অনুভূতিটাকে শেয়ারিং করা। তো এইরকম আমরা এই বিজয়া দশমীর দিনে আমরা শুভেচ্ছা বিনিময় করি, আমরা কোলাকুলি করি। ঈদের সময় যেমন মুসলিমরা তারাও ভাব বিনিময় করে, কুশল বিনিময় করে, কোলাকুলি করে। আমরাও কিন্তু বিজয়া দশমীতে আমাদের বড়দেরকে প্রণাম করি, আমাদের সময়বয়সীদের সঙ্গে কোলাকুলি করি। একটা হার্ট টু হার্ট একটা রিলেশন আমাদের মধ্যে তখন আরও গভীর হয়। তো এটা একটা বিরাট আমাদের একটা সুযোগ যে দুর্গাপূজা আসলে আমরা 4 দিন পূজার পরে আমরা বিজয়া দশমীর দিনে সবার সঙ্গে সবাই, আমরা যদি আমাদের আত্মীয়স্বজন এখানে নাও থাকে, আমরা টেলিফোনে কিন্তু বিদেশ থাকলেও আমরা টেলিফোনে বিজয়া দশমীর শুভেচ্ছা, আমার প্রণাম নেবেন এটা বলি, অথবা সমাবেশে বলি আমার শুভেচ্ছা নিও, বিজয়ার শুভেচ্ছা। এইটা যে হয় এটা কিন্তু সবসময় হয় না, বিকজ আমরা এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে আমাদের কুশল বিনিময় আজকাল হয় না। তো এইটা একটা সুযোগ হয় আমাদের বিজয়া দশমীর দিনে আমরা কুশল বিনিময় করি।